নির্বাচনের মাঠে কে কোথায় দাঁড়াবে এই প্রশ্নের উত্তর খুঁজতেই দীর্ঘদিন ধরে চলছিল দেন দরবার, সমঝোতা আর সমীকরণের রাজনীতি। অবশেষে অনেক হিসাব নিকাশের পর আসন ভাগাভাগির সিদ্ধান্তে পৌঁছেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়েও কেটেছে অনিশ্চয়তা, তবে কিছু আসনে এখনও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি তারা। শেষ পর্যন্ত সমঝোতা না হলে 10 থেকে 20টি আসন উন্মুক্ত রাখার সিদ্ধান্ত আসতে পারে। জোটভুক্ত দলগুলোর শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে বুধবার আসন বিন্যাস ও প্রার্থী ঘোষণা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সমঝোতা অনুযায়ী 11 দলীয় জোটে 190টি আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে 45টি আসন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি শাপলাকলি প্রতীকে 25 থেকে 30টি আসনে প্রার্থী দেবে। এছাড়া বাংলাদেশ খেলাফতে মজলিস পাবে 15টি আসন, খেলাফত মজলিস 6টি, এলডিপি 6টি, এবি পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টি করে এবং খেলাফতে আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাগপা 1টি করে আসন পাবে বলে জোটের দায়িত্বশীল সূত্রে জানা গেছে। জোট সূত্র বলছে, ইসলামী আন্দোলনের সম্মানজনক সংখ্যক আসন দাবির বিষয়টি সুরাহা না হওয়ায় মূলত কিছুটা জটিলতা তৈরি হয়েছে। পাশাপাশি 8 থেকে 10টি আসন নিয়ে জটিলতা সবচেয়ে বেশি, যেখানে একাধিক দলের শীর্ষ ও জনপ্রিয় নেতারা একই আসনে প্রার্থী হতে আগ্রহী। আসন সমঝোতায় যদি শেষ পর্যন্ত ঐক্যমত্য না হয়, তবে কিছু আসনে ওপেন ইলেকশন বা উন্মুক্ত নির্বাচন হতে পারে। বিশেষ করে যেসব আসনে জোটভুক্ত 2 বা 3টি দল সমপরিমাণ শক্তিশালী এবং কেউ কাউকে ছাড় দিতে নারাজ, সেসব আসনে এ পথ বেছে নেওয়া হতে পারে। জামায়াতে ইসলামীর এক নেতা কালবেলাকে বলেন, আসন নিয়ে কিছু জটিলতা ছিল, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের চাওয়া আরেকটু বেশি ছিল, তবে সে সংকট কেটেছে। বৃহত্তর স্বার্থে তারা একসঙ্গে থাকছেন। বুধবার সংবাদ সম্মেলনে চূড়ান্তভাবে জানানো হবে। বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের গণমাধ্যমকে বলেন, শুধু ইসলামী আন্দোলনের সঙ্গেই নয়, আরও কয়েকটি দলের সঙ্গেও আসন সমঝোতা নিয়ে জটিলতা রয়েছে। শেষ পর্যন্ত 5 থেকে 10% আসন উন্মুক্ত থাকতে পারে। বাকি আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত হলে চলতি সপ্তাহেই ঘোষণা আসবে। জোটের আসন সমঝোতার ঘোষণা প্রসঙ্গে সোমবার এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আপনারা আগামীকালের ভেতরে দাওয়াত পাবেন, না হলে পরশু। সবার সামনে আমরা একসঙ্গে আসব। অরিত্র বাসু, কালবেলা।